দেখো স্কুলের জুতা না পইরা কি পড়তেছে, আর জুতা তো পড়তে পারে না, তবুও নিজে নিজে চেষ্টা করব। তো যাই হোক, চেষ্টা করতে দেওয়াটাও দরকার আমি মনে করি। তো দিনটা ছিল সোমবার, আর এখন সকাল ঘড়িতে 9:15 মতো বাজে। সো হ্যালো এভরিওয়ান, আমি সোমা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো আমার আজকে সোমবারের ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে এতই ব্যস্ত থাকি, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয় না। আর যেহেতু আজকে বাবার পরীক্ষা আছে, তো এর লিগে কিন্তু তাড়াহুড়া কইরা বাবাইরে একটু পড়াইছি সকালবেলা, পড়াইয়া সাইয়া রেডি করাইয়া তারপরে কিন্তু বাবা স্কুলে গেল। দেখতে পাইলে অন্য সময় কিন্তু আমি দিয়ে আইতে লাগে, যেহেতু ওই বাবা আজকে বাড়িতে আছে, ওই লিগে ওই বাবা কিন্তু দিয়ে আইছে। বাবা যাওয়ার পর কিন্তু আয়া করলাম রান্না করে, আয়া সেটা ইলেকট্রিক ওভেনটা মুছা, এরপরে বাসন করে ধুয়ে নিলাম, এরপরে বসায় দিলাম ভাতের হাঁড়িটা। এর আগে কিন্তু একটু চাও খাইয়া নিয়েছিলাম, তো সবটা ভিডিওতে তোলা সম্ভব হয় না তাড়াহুড়ার মধ্যে। এরপরে ভাতের হাঁড়িতে চালটা দিয়ে কিন্তু আয়া করলাম বেডরুমে। আর সকালবেলা বাবাইরে পড়ানোর সময় কিন্তু পড়াও শেষ করে তারপরে ব্যাগটা তুললে নিয়েছিলাম। তো এর লিগে আমার ব্যাগটা তোলা লাগবে না এখন তোমার সুপার কাবার একটু ঝাড়া ঝুড়া দিলাম, তারপরে ঘর দৌড়গুলি শুয়ে নিলাম। আর তোমার আজকে অনেক দিন ধরে বৃষ্টি এত ভালো লাগতেছে না। এদিকে আমার খাটের স্ট্যান্ডে কিন্তু অনেকগুলি জামা মেলা, আর তোমার কিছু জামা কাপড় পরে ইচ্ছা করতেছে এখনই ধুইয়া দিই। তো এমনই কিসমতটা ভালো, তোমার যে মাত্রে দেখলাম একটু মানে ঘরটা শুয়ে আইছিলাম, ঘর মোছার দিকে স্ট্যান্ডটা নিতাম, দেখতে পাইলাম একটু রৌদ্র উঠছে জানলা দিয়া, দেখা তো আর দেরি করলাম না। তোমার গেলাম গা বাথরুমে, যে কাপড় চাপড়গুলি ধোয়ার বাকি আছে, মানে বেডশিট টেডশিট কয়েকটা জমা পড়ে গেছে জামা কাপড়। তো মানে যতই ধুই বৃষ্টির দিনে কিন্তু মানে জামা কাপড়গুলি কেমন একটা জানি হয়ে যায়, এদিকে আবারও কিন্তু ধুইতে লাগে। তো এদিকে আয়াসেরা দেখো এখন কিন্তু আমি কাপড়গুলি এক এক করে সব ভিজিয়ে দিব। আর এদিকে কিন্তু রান্নাঘরে আবার কাজের ভাগে যাইয়া আমি ডালটা বসায় দিয়েছিলাম, যদি এটা তোমাদের সাথে পরে শেয়ার করছি হয়তো। তো এখানে আমি কাপড়গুলি ভিজাইয়া কিন্তু দেখো এখন আবার নিয়ে নিলাম ঘর মোছার লিগা জল। তো এখন ঘর দৌড়গুলি মুছা নিব। আর ঘর দৌড় মোছার আগে দেখো আবার আয়া করলাম রান্না করে। আয়ার সাথে তো ডালটা হয়ে গেছে, এই যে বললাম একটু আগে আমি ডালটা বসায় গেলাম কাজের ফাঁকে, আর কিন্তু ডালটা হয়ে গেছে সোমবার দিয়ে নামাই নিলাম। এরপরে কিন্তু কাঁকরোল ভাজি করতেছি। আর তোমরা কারা এইভাবে কাঁকরোল ভাজি খাইতে পছন্দ করো অবশ্যই জানিও। কিন্তু কাঁকরোল ভাজিটা হলে পেঁয়াজ দিয়া একটু উপর দিক থেকে ঢাকা দিয়ে দিলে কিন্তু খুব ভালো একটা পেঁয়াজের স্মেলও করে, আবার ভালোই লাগে খাইতে। তো এইভাবে তো অনেকগুলি ভাতে খাওয়া যায়। এরপরে কিন্তু আয়া বললাম বড় করে আয়া সেটা ঘরদোরগুলি পুরোটা ক্লিন করে নিলাম, যেহেতু বৃষ্টি করে আমার প্রত্যেক দিনে কিন্তু ঘর মোছা হয়ে যেতেছে। তো যাই হোক, এরপরে স্নান করে কিন্তু সিঁদুর টিঁদুর করে নিলাম। এরপরে দিয়া গেলাম রান্না করে, প্রচণ্ড খিদা পাইছে। আর দেখো একদম গরম মুচমুচে করে কিন্তু তোমার কম আছে, মাছ ভাজি করে নিলাম, কাঁকড় ভাজি আর ডাল। তো এই ছিল আজকে আমাদের একদম সিম্পল খাবার দাবার। আর এদিকে আমার ছোটো বাবা স্কুল থেকে তো অনেকক্ষণ আগেই আসছে, তো স্নান টান করে